আমার বাবা আসলে কতগুলো বিয়ে করেছে সেটা আমি নিজেও জানি না। এটা আমি অনেক জায়গায় তার অনেক ওয়াইফ দেখেছি। সে আমার কাছে যখনই টাকা চেয়েছে আমি চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য। যে আমার বাবা মানে অনেক অত্যাচার করতো আমার মাকে। অবশেষে জুবাইর আহমেদ তাশরিফ তার বাবা সম্পর্কে গোপন কথাগুলো সবার মাঝে বলতে বাধ্য হলো। খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা জুবাইর আহমেদ তাশরিফকে দুষতেছেন, আসলে দোষী কি জুবাইর আহমেদ তাশরিফ না তার বাবা? মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনার মতামত, মূল্যবান কমেন্টসটা কমেন্টস বক্সে করে যান। পারিবারিক একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যেটা আমি কখনো কল্পনাও করিনি যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যাই হোক, আপনারা গতকাল থেকেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার বাবা, তিনি অবশ্যই বাবাকে তো বাবা বলে স্বীকৃতি দিতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবার কিছু কথা শুনে অনেকে আমার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছেন। তো আমি কি বলবো, আসলে এই ব্যাপারটা যে আমি মুখ দিয়ে বলবো আপনাদের সামনে এবং এটা সবাইকে আমার জানাতে হবে, এই পারিবারিক বিষয়গুলো, সেটা আমি কখনোই কল্পনা করিনি আসলে। কিন্তু আমার বাবার যে বিষয়গুলো আমি প্রথমে বলে নিচ্ছি যে বাবা বাবাই, মা মাই। সে যত খারাপই হোক, সে যদিও কাফের হয়, তাও বাবা বাবাই, মা মাই। কিন্তু আমার বাবা ছোট থেকে, আমি যখন ছোট তখন থেকেই আমার মা আসলে আমার বাবার সাথে একটু ঝামেলা হয় আমার মায়ের সাথে। তো ঝামেলাগুলো হয়, সবচেয়ে বড় যে ঝামেলাটা এটা হচ্ছে যে আমার বাবা মানে অনেক অত্যাচার করতো আমার মাকে। আমার মাকে এত পরিমাণ অত্যাচার করছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে আমাদের উপর নানানভাবে হয়রানি করেছে। মানে আমি কেমন আছি, কোথায় আছি, এরকম জানার বিষয় সেও মনে করে নাই। 6 মাস, 7 মাস, 10 মাস মাদ্রাসায় পড়েছিলাম, আমার আর দেখতেও যায় নাই। এরকম অসংখ্য ঘটনা আছে। আমি তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় এক্স পড়েছি, তখন কাইনাজুল হাসান তাওয়ার কাতুম, ওনাকে আমি বাবা ডেকে ওনার মাদ্রাসায় আমি পড়েছিলাম। এরপরে আরো বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, হুজুররা আমার উস্তাদরা আমাকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। এরপরেও এমনও সময় ছিল যে বাড়িতে, এখনো তো আমি কত বছর ধরে বাড়িতে, প্রায় 5-10 বছর ধরে হয়তো বাড়িতে ঈদই করি না। আমি ঈদে বাড়িতে যেতে পারি না। আমি আমার সেই ঈদগুলো আমি বাহিরে কাটাই। আমাদের সাভারের একজন শাকিল ভাই, তার মসজিদে আমি নামাজ পড়াই। মুসলিম টিভির নাসির ভাই, তার সাথে আমার একটা সম্পর্ক। তারপরে আর অনেক ওলামায়ে কেরাম যারা আছে তারা জানে। একজন সচিব আছে শাখাওয়াত হোসেন চঞ্চল সাহেব, উনি জানে এই ব্যাপারগুলা। এখন এই এত সমস্যার যে কারণটা কি, এটা আপনাদেরকে আমি বলবো যে আমার বাবা ছোট থেকেই আসলে কতগুলো বিয়ে করেছে সেটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে মূল একটা কথা, আমি জানি না। এটা আমি অনেক জায়গায় তার অনেক ওয়াইফ দেখেছি। এখন সে আমার কাছে যখনই টাকা চেয়েছে আমি চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য। গত রমজান মাসেও আমি আমাদের একজন সচিব আছে, ওনাকে একটু আমি সভরে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওনাকে সাথে রেখে অনেক বড় একটা জায়গার জমির ব্যবস্থা আমি করে দিয়েছি আমার বাবাকে। আর হচ্ছে সেখানে আমি প্রায় 1 লক্ষ টাকা আমি খরচ করেছি জমির জন্য। প্রায় 50,000 টাকা তাকে নগদ ক্যাশ দিয়েছি, প্রায় 50,000 টাকা। এবং আমি এই যে একটা দামি একটা ফোন, প্রায় 40,000 টাকা দাম একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন ওনাকে আমি দিয়েছি। আমি বলেছি যখন যা লাগবে তখন আমি তাই দেব। এবং আমি এটাও বলেছি যে আমি যেহেতু আলহামদুলিল্লাহ এই বয়সে আল্লাহ আমাকে এতটুকু এনেছে, আমি আমার বাবা মায়ের যেন কোনো কষ্ট করা না লাগে, এই জন্য যত টাকা লাগে আমি দেবো। এখনো আমার মায়ের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়। আমার মা আমাকে কতটা ভালোবাসে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মা আমাকে মানে যখন এই প্রায় সময় নানির বাড়িতে গেলে আমার জন্য 20-30 পদ খাবার রান্না করে নিয়ে আসে আমার মা। আর মাকে আমি বাড়িতে গেলে টাকা পয়সা দিয়ে আসি। এখন আমার বাবা, আমার যে ঘরে সৎ মা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য আমাদের আজকে এই অবস্থা। এই সৎ মাটা মাঝে মধ্যেই আমার বিরুদ্ধে নানান ধরনের কথা বলে আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন জায়গায় আমার মাহফিলে ডাকাত ভাড়া করে, লোক ভাড়া করে আমাকে হামলা করতে গিয়েছে। চিন্তা করতে পারেন আপনারা, আমাকে হামলা করতে গিয়েছে। ছোট থেকে ওইরকম ভাবে আমার খোঁজ খবর টাকা পয়সা দেয় নাই। মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছি, আল্লাহ আমাকে এনেছেন। এখন আমি বাপ মাকে ফেলে দেবো না কোনোদিনও।
এখনো কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছে টাকা পয়সা প্রয়োজন, চিকিৎসা করাবে। তো আমি বলেছি, আমি এমন বিপদে পড়েছিলাম মাঝখানে আমার বাবার জন্যই, যার কারণে আমাকে 10-12 লাখ টাকা, আরো বেশি, প্রায় 15-16 লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে। আমার বাবা আমার লোকদেরকে বলেছে আমাকে মারার জন্য। সেই যেই ঘরে আমি এখনো একবেলা ভাত খেতে পারি না, একবেলা ভাত খেতে আমার কষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস যদি না হয়, আমার এলাকায় জানা, আমার এলাকার নাম আমি বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে গাজীপুর শ্রীপুর বর্মি ইউনিয়ন সিটপাড়া গ্রাম। আমি বলে দিলাম এটা। আপনারা সেই গ্রামে যাবেন, গিয়ে আমার কথা জিজ্ঞেস করবেন, আমার বাবার কথাও জিজ্ঞেস করেন। বাধ্য হয়ে আজ জুবাইর আহমেদ তাশরিফ তার বাবা সম্পর্কে বলছে। কারণ আমার মতো আপনার মতো আমরা যারা আছি দূর থেকে দেখতেছি ভিডিওগুলো, তারা অবশ্যই ভাবতেছি যে এই মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিল করে, সে মানুষের হেদায়েতের কাজ করে, তার বাবা মসজিদে গিয়ে টাকা কালেকশন করে খেতে হয়, বাঁচতে হয়, তাহলে সে তো অবশ্যই খারাপ মানুষ। ঠিক সে খারাপ মানুষ আর ভালো মানুষ কিনা তা প্রুভ করার জন্যই আজ লাইভে এসে কথাগুলো বলছে। আপনাদেরকে বলি ভাই, গোবরের মধ্যে পদ্ম ফুল, এটা প্রবাদ বাক্য আছে। এটার একটা নজির হচ্ছে জুবাইর আহমেদ তাশরিফ। যেমন এমন লাফাঙ্গা লোকের ছেলে একজন হাফেজ হবে, মোটামুটি একজন শিল্পী হবে। আমি মনে করি আমাদের মতো লোকের তুলনায় অনেক গুণ তার জনপ্রিয়তা আছে, পরিচিতি আছে এই লাফাঙ্গার ঘরে হওয়ার পরেও। ঠিক এই জন্যই বলছি কথাটা, যে জন্ম দিছ কিন্তু ভরণ পোষণ দিতে পারো নাই, তোমার মতো জন্মদাতার দরকার নাই। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা যেমন কঠিন, ছেলের জন্মদাতা পিতা জন্ম দেওয়ার পরে দায়িত্ব নেওয়া, তাদেরকে পরিচালনা করাটা হচ্ছে সবচাইতে বড় পরিচয়।